রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে মশলার সাথে আলু ফুলকপি, এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টুকরো করে রাখা চর্বিগুলো। চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নমস্কার, সুজাতা হেঁচেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনাদের যদি কারোর খাওয়া থাকে তাহলে খেয়ে থাকেন তাহলে আমার কমেন্ট করে জানাবেন। একদম নতুন স্বাদের একটি রেসিপি, আর খেতে তো অসাধারণ লাগে। এই যে বাগান থেকে কালকের কপিটা কালকে তুলে নিয়ে চলে এসেছি, একটু পাতাটা শুকিয়ে শুকিয়ে গেছে, তাই ভাবছি এই আজকের এই কপি দিয়ে আর খাসির চর্বি দিয়ে দারুণ একটি রেসিপি করব, যেটা রুটি ভাত মুড়ি ভাত যার সাথে খাবেন অসাধারণ লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন রান্না সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি এবার কপিটা কেটে নেব। দিয়েছি, দিয়ে দেবো কড়াই তেল। রান্নাটা সরিষার তেলে করব, খেতে ভালো লাগবে। দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার আমি দিয়ে দেবো এই ফুলকপিগুলো আমি আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছি। ফুলকপির মধ্যেও ছোটো ছোটো পোকা থাকে, এরকম করে নুন জলে ভিজিয়ে রেখে বা হালকা ভাজিয়ে নিয়ে ভাজতে হয়। কপিগুলো ভালো করে ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়ন করে নেব, দিয়ে দেবো কড়াই তেল, দিয়ে দেবো তেজপাতা, ফোড়নে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে। রসুনে আর কাঁচা গন্ধ নেই, ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো 1 বাটি টমেটো বাটা। টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ থাকলে তরকারি খেতে ভালো লাগবে না। টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো কাঁচা গন্ধ নেই, যে রং চেঞ্জ হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ। ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে তত তরকারির টেস্ট আসবে। এইরকম করে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, যে মশলা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো, ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিলে কপি থেকে জল ছাড়তো, মশলার সাথে ভালো করে ভাজা যেত না। এবার দিয়ে লবণ দিয়ে মশলার সাথে কপি আলুটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলার সাথে আলু ফুলকপি। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টুকরো করে রাখা চর্বিগুলো। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো, এখন দিলে কষানোর সময় দিলে প্রত্যেকটা মিশে যাবে গরম মশলাটা।
সেন্টটা ভালো আসবে। চর্বিটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নেব, নাহলে গন্ধ থাকবে ফোটার সময় দিলে। এইভাবে করলে খেতে দারুণ লাগবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা সিদ্ধ সব হয়ে গেছে, ভালো হয়ে গেছে।